উত্তপ্ত মতবাদ। ইসরায়েল হামলা করছে, ইরানও হামলা করছে। এই পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে রয়েছে কোটি কোটি মানুষ, যেটি নাগরিক এবং প্রবাসী। গত রাতে আরো নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় যখন কুয়েতের আকাশে ব্যালিস্টিক মিসাইল দেখা যায়। কুয়েতের আকাশের এই দৃশ্য দেখে অনেকেই লাইভ প্রকাশ করে বা অনেকে ভিডিও রেকর্ড করে সেটি আজ পোস্ট করেছিল, জানিয়ে চলছে আলোচনা। তবে এই ব্যাপারে কুয়েতের নীতি নির্ধারকরা স্পষ্ট করেছে তাদের অবস্থান। সর্বশেষ কুয়েতের আকাশে দেখা যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো, যা নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। তথ্য ইনফরমেশন অনুযায়ী ভোর 4টার দিকে এক বা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখে, যা অনেকেই যেটা স্থানীয়ভাবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরা লাইভ করেছিল, সেগুলো রেকর্ড করে প্রকাশ করেছিল। কুয়েতের সামরিক বাহিনী এই বিষয়ে নিশ্চিত করেছে যে কুয়েতের আকাশ সীমা সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং এই সকল ক্ষেপণাস্ত্র কুয়েতের জন্য কোনো হুমকি ছিল না। সাধারণ প্রবাসী এবং নাগরিকদেরকে আশ্বস্ত করা হয়েছে। এখন পর্যন্ত কূটনীতিক চ্যানেল এবং সকল ধরনের আলাপ আলোচনার মধ্যে কুয়েত তাদের সর্বশেষ অবস্থান এবং কুয়েতের নিরাপত্তা নিশ্চিত করে চলেছে। যদিও আপনারা অবগত রয়েছেন, এরই মধ্যে গতকাল রাতে ইরানের হামলায় যেটা আমেরিকান দূতাবাস ইসরায়েলে, সেটির পাশে পড়ার পরে যেটা কাঁপন সৃষ্টির কারণে দূতাবাস কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, সেটি সাময়িকভাবে বন্ধ করা হয়। এই ঘটনাটি অনেকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছিল যে আমেরিকান দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। মূলত ঘটনাটা এভাবে ঘটেনি, ইরান ধারাবাহিকভাবে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে, আর সেই হামলার পাশাপাশি যেটা ক্ষতিগ্রস্তর ব্যাপারটা হয়েছিল। যদিও আমেরিকার পক্ষ থেকে এখনো এই ব্যাপারে কোনো আলাদা বিবৃতি প্রদান করা হয়নি, শুধুমাত্র ইসরায়েলের আমেরিকান দূতাবাস সেটা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ডোনাল্ড ট্রাম্প গতকাল ঘোষণা করেছিল যে ইরান যদি আমাদেরকে টার্গেট করে তাহলে আমরাও তাদেরকে টার্গেট করব। মূলত ডোনাল্ড ট্রাম্পের পৃথক পৃথক বক্তব্য ধোঁয়াশা সৃষ্টি করে। একদিকে আমেরিকান নীতি নির্ধারকরা বলছে যে ইসরায়েলের সাথে আমেরিকা ইরানের যুদ্ধে জড়াবে না, অপরদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে যুদ্ধে আমরা জড়াতে পারি বা যে কোনো সময় জড়াতে পারি বা আমরা জানি, ভিন্ন ভিন্ন বক্তব্য, যা এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন। যে কারণে মূলত কুয়েত প্রবাসীদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে বা এখনো আতঙ্ক কাজ করছে। যেহেতু নীতি নির্ধারকরা এই সকল ব্যাপারে আশ্বস্ত করেছে আর কূটনীতিক চ্যানেলগুলিতে তারা সরব রয়েছে, মুহূর্তেই যোগাযোগ রক্ষা করে চলেছে। এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের ঝুঁকির মধ্যে কুয়েত নেই। কুয়েতি সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফের বিবৃতির বরাত দিয়ে যেটা কুনা, কুয়েত নিউজ এজেন্সি, যেটা কুয়েতের যেটা ভেরিফাইড চ্যানেল, তারা নিশ্চিত করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো অনেক উচ্চতায় উঠছিল, যেটা আকাশ সীমার একটি স্তরের উপর দিয়ে গিয়েছিল, যেটা কুয়েতের আকাশ নয়। যেটা যারা এই খাত বিশ্লেষক বা যারা এগুলো বুঝেন তারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। যদিও আমরা খালি চোখে এটা দেখতে পাই যাচ্ছে, কিন্তু আকাশের একটা স্তর নির্ধারণ করা হয়, এর উপরে চলে গেলে সেটি যেটা একটা দেশের আকাশ সীমানাতে পড়ে না। ঠিক যেটা ঘটেছিল, মূলত ইরানের যে ব্যালিস্টিক মিসাইলগুলো, এগুলো আকাশের যে একটা স্তর আছে সেই স্তরের উপর দিয়ে যায়। আর যে কারণে বর্তমান সময়ে ইসরায়েলে যে হামলাগুলো হচ্ছে প্রতিনিয়তই যেটা আঘাত আনছে, যেমন গতকাল হাইফা, তেল আবিব রীতিমতো কেয়ামতের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। রেকর্ড সংখ্যক ইসরায়েলি নাগরিক এখনো নিখোঁজ রয়েছে, মৃত্যুর সংখ্যা লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে, সেটি ভিন্ন একটি পাঠ। এখানে কুয়েতের নীতি নির্ধারকদের সর্বশেষ বিবৃতিটা এমন ছিল যে কুয়েতের আকাশসীমা অতিক্রম করেনি। দেশের সেনাবাহিনী জনগণকে উদ্বিগ্ন না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। সামাজিক মাধ্যমে সাবেক একজন সামরিক কর্মকর্তা এক পোস্টে দাবি করেছেন ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত ইরানের বন্দর খমেনি অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং সেগুলো জাগ্রস পর্বতমালার দিক থেকে অতিক্রম করছিল। ক্ষেপণাস্ত্রগুলো এমন উচ্চতায় ছিল যে সেগুলো কুয়েত, সৌদি আরব বা বাকি যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলে সেটা দৃশ্যমান হলেও এই দেশগুলোর জন্য সেটা ঝুঁকিপূর্ণ ছিল না, যেটা কূটনীতিক চ্যানেলে বারবার সেগুলো রক্ষা করে আলাপ আলোচনার মাধ্যমে তারা সর্বশেষ নিজেদের যে ভূমি এটি নিরাপদ এবং রক্ষা করে চলেছে। আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আপনারা আমাদের ভিডিওর সাথে যে ভিডিওটি দেখতে পাচ্ছিলেন, মূলত এই ধরনের বহু ভিডিও ক্লিপস এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে ইরান